সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবন যাতে চলে, কেবল বিবাহ না, সেটারই একটা প্রয়াস। জ্যোতিষশাস্ত্র যারা মানেন তারা দীর্ঘদিন ধরে মানেন এবং জ্যোতিষশাস্ত্রের হাত ধরেই হয়তো নিজেদের বিবাহ কিংবা সন্তানদের বিবাহ দেন বা দেওয়ার প্রচেষ্টা আজও করেন। কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়ে যেটা মুশকিল হয়েছে যে ওই প্রচেষ্টাটা সর্বদা ফলপ্রসূ হচ্ছে না। তার পেছনে অনেক কারণ আছে। তা বলে জ্যোতিষশাস্ত্র ফেক হয়ে গেছে এরকম কোনো ব্যাপার নেই। আসলে জ্যোতিষশাস্ত্রে যতটুকুনি দিয়ে গত 50 বছর আগের জীবনযাত্রা চলে যাচ্ছিল, জ্যোতিষশাস্ত্রের ওইটুকুনি প্রয়োগে আজকে আর চলছে না। জ্যোতিষশাস্ত্রের ভাঁড়ারে অনেক কিছুই আছে, সেইগুলোকে যথাযথভাবে প্রয়োগ করার চেষ্টা মাই সোলমেটে হয়েছে। আর যেহেতু মাঘ ফাল্গুনের সময় যাচ্ছে, বিবাহাদির সময় যাচ্ছে, যার ফলে আগেই আমি বলেছি যে এই সময় যারা রেজিস্ট্রেশন করবেন এবং পেড আপ সার্ভিসে যাবেন তারা সম্ভবী অ্যাস্ট্রো আমার যে পার্সোনাল ইউটিউব পেজ আছে সেখানে গিয়ে লিঙ্ক আছে, সেখান থেকে লিঙ্ক থেকে যদি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনারা ফ্ল্যাট 15% অফ অলরেডি চলছে। প্রচুর মানুষ সেটাকে গ্রহণ করছে। আপনারাও যদি চান সেটাকে গ্রহণ করতে পারেন। পছন্দ আপনাদের। বোঝাপড়াটা হলো কিনা জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বের হাত ধরে সেটা বিনা পয়সায় বুঝে কোথায় নেওয়া যায় বলুন? কোথাও নেওয়া যায় না। সুতরাং সেটার একটা চেষ্টা। ব্যাপারটা বিনা পয়সায় দেওয়ারটা মূল বিষয় না, বিষয়টা এটাই আমার যেটা ইচ্ছা। ওই দিদি শুরুতেই বললেন যে ডাইভোর্স নামক ডাইনোসরটাকে যদি আমরা যেন তেন প্রকারে হারাতে পারি, হারাতে আপনাকে হবেই হবে। আর জ্যোতিষশাস্ত্র যারা আমরা মানি এইটুকুনি তো করতেই পারি, কারণ আপনারা পছন্দ করছেন পাত্রপাত্রী, তারপরে কোনো জ্যোতিষশাস্ত্রীর কাছে যাচ্ছেন, আমার কাছেও দীর্ঘ সময় এসছেন। আজও প্রত্যেক সপ্তাহে আমি যদি চাই, যে আমি যদি ভাবি আগামী সপ্তাহ থেকে আমি আবার জটক বিচার করব, প্রত্যেক সপ্তাহে 2-5টা করে জটক বিচার আমি করতে পারবো, যেটা যথেষ্ট দক্ষিণে আমি নিতাম, আমি করতেই পারি। আজও আসে সেই আবদার। কিন্তু আমার কাছে কেবল যে মানুষগুলো আসবেন তাদের আমি চেষ্টা করব জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বের মাধ্যমে দিশা দিতে, আর বাদবাকি মানুষগুলো জ্যোতিষশাস্ত্রের হাত ধরবেন, কেবল অষ্টকূট বিচার করবেন কিংবা মঙ্গল দোষ আছে কি নেই করবেন। অনেকে অষ্টকূট বিচারের মধ্যে একটা পয়েন্ট 6 পয়েন্টের একটা ম্যাচিং গণ মিলন করবেন, তারপরে হুড়মুড়িয়ে বিয়ে করতে চলে যাবেন, তারপরে গিয়ে ডাইভোর্স নামক ডাইনোসরের খপ্পরে পড়ে যাবেন। এইখানটা থেকে বাঁচার জন্য আপামর অন্তত পক্ষে যারা চান জ্যোতিষশাস্ত্রে যারা মান্যতা দেন, সংখ্যাতত্ত্বকে যারা মান্যতা দেন, যারা চান জীবনের সর্বক্ষেত্রে যখন প্রয়োগ করছি কেন একটা সুখী দাম্পত্য পাওয়ার জন্য এটাকে প্রয়োগ করব না, যার ফলে ব্যাপকভাবে আপনাদের জন্য এটা 5 রকমেরভাবে দেয়া আছে। জানেন, দীর্ঘদিন আলোচনা করেছি। যাদের চোখ খোলার খুলছে, তারা বুঝছেন, তারা ধীরে ধীরে এগোচ্ছেন, খুঁজে নেওয়ার চেষ্টা করছেন সেই মানুষটাকে, যে মানুষটার সঙ্গে তার বোঝাপড়া হবে। আপনারাও চাইলে সারা ভারত থেকে এই অনুষ্ঠান শোনা যায়, ইউটিউবে বিদেশ থেকেও মানুষ এই অনুষ্ঠান শুনতে পারে। সুতরাং আপামর মানুষজন যারা সুখী দাম্পত্য চান তারা মাই সোলমেটের প্ল্যাটফর্মে আসতে পারেন, যেটা কোথাও পাবেন না। কারুর বয়স হয়তো 30 বছর, কোনো ম্যাট্রিমনির বয়স 15 বছর, অনেক বড় বড় দিক